দেশ নায়ক জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আনন্দ ও শুভেচ্ছা মিছিল পরবর্তী এই সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল ছাত্রদলের নেতৃবৃন্দ সহ উপস্থিত সুধীবৃন্দু এবং আমার সামনে উপবিষ্ট ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাই ও বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি এ দেশের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের মহান আদর্শ রচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিল। সেই দলটি গঠন করে তার স্বল্পকালের শাসনামলে অর্থাৎ 3.5 বছরে তিনি বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশের ছোঁয়া লাগিয়েছিলেন, যার স্থায়িত্ব অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছেন আমাদের মা মাটি ও মানুষের নেত্রী, সাবেক 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে এমন কোনো হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন নেই তিনি সহ্য করেননি। সেই ব্যক্তিটি আজকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়ে আছেন। তার সুস্থতার জন্য এই সমাবেশ থেকে আপনাদের কাছে আমি আকুলভাবে বিনতি করব, আপনারা সবাই করজোরে স্বয়ং সৃষ্টিকর্তার কাছে তার জন্য প্রার্থনা করবেন, তিনি যেন আমাদের মাঝে আবারও সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি এবং সমাজনীতির হাল ধরতে পারে। রাষ্ট্রনায়ক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান, যিনি ইতিমধ্যেই গত 15.5 বছর বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের স্বাধীনতায়, বাংলাদেশের গণতন্ত্রে যে ফ্যাসিবাদের বিষ দাঁত রোপিত হয়েছিল, সেই বিষ দাঁত রোপিত উপরে ফেলার জন্য সুদূর প্রবাসে বসেও একের পর এক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এর অঙ্গ সহযোগী সংগঠন এবং সারা দেশের আপামর কৃষক শ্রমিক জনতাকে দিক নির্দেশনা দিয়ে তিনি তার কর্মতৎপরতা দেখিয়ে ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদকে 5 আগস্টের সেই সৈন্যোজ্জ্বল অধ্যায় রক্ষা করেছিল, অর্জিত হয়েছিল। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, সেই আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রাণ, বাংলাদেশের প্রাণ দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী 25 ডিসেম্বর আমাদের মাঝে আমাদের বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন। সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তিনি আমাদের অধীর আগ্রহের প্রতীক্ষার অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর বাংলাদেশের মাটিতে অবতরণ করবেন।